অনেকে রিক্সা চালাচ্ছে, ঢাকা শহরে অনেকে রিক্সা চালাচ্ছে, রিক্সা চালায় কোনো জীবিকা নির্বাহ করছে। এক উদুর বিন্দু বুদুর গাড়ে চাপিয়ে ফ্যাসিস্ট হাসিনা আজ পালাইতে এবং সেই ফ্যাসিস্ট হাসিনার বিচারকে কার্যকর রাখিয়া ফ্যাসিবাদের ভূমিকা এ গভর্নমেন্ট পালন করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছেন, দোসররা এখনো বিভিন্ন জায়গায় আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় দোসররা এখনো আছে। এই জন্য আমরা আগাতে পারছি সব স্টপ করে দিয়ে, ফুল স্টপ করে দিয়ে সবকিছু আমাদেরকে বন্ধ করে রেখেছে। আপনারা জানেন কে কে বা কোথা থেকে ফুল স্টপ করা হয়েছে, কে বা কারা করছে আপনারা সবাই জানেন। আমরা আমরা আপনারা জানেন মিডিয়াতে এটা আসছে ফুল স্টপ করার কারণে। তারপরে থেকে আমাদের ব্যাপারে কোনো জায়গায় আমরা কথা বলতে পারছি না, কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। ভারতের দালাল ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা এখনো বিভিন্ন বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় এখনো আছে, বিভিন্ন জায়গায় প্রশাসনের সব স্তরে স্তরে এখনো আছে, তারা এখনো যায় নাই। আমরা নাম প্রকাশ করে আপনারা সবাই জানেন যে কারা কারা কিছু। আপনার মিডিয়া হলো আয়না, জনগণ সমাজের আয়না, আয়না দিয়ে আপনারা সুন্দর মতো স্পষ্ট করে তাকান, আপনারা দেখতে পারবেন যে কারা কারা এরকম আমাদের বঞ্চিত করছে। আর 3 দফা দাবিতে আমাদের যে বিভিন্ন ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এই বিডিআর 2009 সালের হত্যাকাণ্ডকে ইস্যু করে বিভিন্ন ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং এবং যে তার স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে তা স্বাধীন না, এটাকে 2 এর উঙ্গ ধারা দিয়ে আমাদের বিচারের আওতার বাইরে রেখে, তদন্তের আওতার বাইরে রেখে তার স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করছে। আমরা তদন্ত কমিশনের প্রধানের সাথে সাক্ষাৎ করেছি, সে বলছে আমাদের 2 এর উঙ্গ ধারা দিয়ে আপনাদের ব্যাপারে আমাদের করার কিছুই নাই। আমরা বাতিল চাচ্ছি, যদি এই উপধারাটা বাতিল হয়, বাতিল হইলে আমরা এই তদন্তের ইয়েতে আসবো। আমরা তো ইনসাফ চাচ্ছি, ন্যায় বিচার চাচ্ছি। আমি যদি অপরাধী হয়ে থাকি, স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত রিপোর্ট অনুযায়ী আমি অপরাধ হয়ে থাকলে আমার বিচার আমি মাইন নেব এবং আমাদের বিচারের বাইরে রেখে, আমরা ভিকটিম, আমাদের বিচারের বাইরে রেখে যে তদন্ত কমিশন তদন্ত করবে, সে তদন্ত কমিশন স্বাধীন হয় কিভাবে? এই 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 তদন্ত কমিশন তদন্ত রিপোর্ট জাতি কোনোভাবে মেনে নিবে না। যে যে উদ্দেশ্য করে আমাদের তার স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সে উদ্দেশ্য সফল হবে না। বিষয়টা হলো যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে যত মামলা হয়েছিল, সাজা হয়েছে, এমনকি ফাঁসির আসামিও মুক্তি পাইছে। তাহলে শেখ হাসিনার সময়ে কিন্তু এই বিডিআর এর এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। 18 কোটি জনগণ জানে। বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, উনি একজন বিশ্বখ্যাত মানুষ, ওনার সরকারও জানে, আপামর জনগণ জানে, সাংবাদিকরা জানে যে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের উপরে দায় চাপায় দিয়ে আমাদেরকে চাকরি